60-70 বছরের বিনিময়ে পাবো পুরো জীবনের জন্য জান্নাত। আর যেই জান্নাতের মেইন জিনিসই হলো মন চাই। মেইন জিনিস কি? মন চাই বোঝেন? যেটার মেইন জিনিসটাই কি? মন চাই। মন চাই মানে বোঝেন নাই। যেটার মেইন মজাটাই হলো জান্নাতের মেইন মজা কি বলেন না? মন চাই হলো মেইন মজা। নাউজুবিল্লাহ বললেন জান্নাতের মেইন মজাই কি? মন চাই, মনে চাই। যেমন আজকে দুনিয়ার মানুষ কি বলে, মজা হতো যদি মন চাহি হতো। দুনিয়াও মজা হতো যদি মন চাহি না, দুনিয়া মন চাহি না। জান্নাত মন চাহি। তো জান্নাতের মজাটাই হলো মন চাহি। যা মনে চায় ওটা প্রস্তুতির জন্যই আল্লাহ ইহসান করছেন আমাদের উপরে। মুসলমান উম্মতে মুহাম্মাদী মানুষ, তারপরে যা কিছু আমাদেরকে দিচ্ছেন, হায়াত দিচ্ছেন তো এটাকে গুছানোর জন্য, জান দিচ্ছেন তো এটাকে গুছানোর জন্য, মাল দিচ্ছেন তো এটাকে গুছানোর জন্য, সব কিছু আমাদেরকে যা দিচ্ছেন এটার উদ্দেশ্য হলো ওই গন্তব্যে পৌঁছার জন্য। যা কিছু প্রয়োজন হয় ওটা তুমি এখান থেকে গুছায় নেওয়া, গুছানোর জন্য দিচ্ছেন, বাইরে দিতেন না। তাহলে আল্লাহ আমাদেরকে অন্যের মতো পালতে পারতেন। সমগ্র প্রাণীকে যেভাবে পারেন আমাদেরকে এইভাবে পালতে পারতেন। আমরা বাধ্য ছিলাম লালিত পালিত হতে, কিন্তু না, আল্লাহ আমাদেরকে এইভাবে পালতেছেন না। তো মোটা কথা যেটা বুঝে গিয়েছে, আমাদের যাত্রা শুরু হয়েছে রূহের জগৎ থেকে। মধ্যখানে আমাদের বিরতি হয়েছে জান্নাতে। বিরতি কোথায়? আবার আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে। ওই জান্নাতের গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য আল্লাহ আমাদের উপরে ইহসান করছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানিয়েছেন, যেন সহজে আমরা গুছায় নিতে পারি। 80 বছর বৃদ্ধকেও যদি আল্লাহ কিয়ামতের দিন বলে যে তুমি যদি একটা রাত্র ধরে নিয়ে আসতে, তাহলে আজকে তুমি আমার সামনে বুক ফুলে দাঁড়াইতে পারবে। একটা রাত্র যদি ধরে নিয়ে আসতাম, একটা রাত্রই তো ছিল 83 বছর 4 মাস। তোমার 80 থেকে 80 বাদ দিলেও তুমি আমার কাছে পাওনা হইতে, আমি তোমার কাছে পাওনা হতাম না। এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস। সত্য সত্য। প্রস্তুতির জন্য আমরা যেন আমি সহজে গন্তব্যে পৌঁছতে পারি। আবারও বলতেছি, জান্নাতের মজা হলো কি? মন চায়।
যা চায়, এটিরও জান্নাতের মজা। সব মজাগুলোর ভিতরে এটা হলো একটা মজা। জান্নাতের আরো মজার জিনিস আছে, কিন্তু মজার জিনিসের ভিতরে সবচেয়ে মজার জিনিস হলো জান্নাত মন চায়, মনে ঝাঁপ চাবে থাকে। এই জন্যই যার বুঝে আসছে সে কোরবানি দিতে পারছে, সাহাবাদের বুঝে আসছে, এই জন্যই ওনারা কোরবানি দিতে পারছে। আজকে আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না, বুঝে আসলে আমরাও দিতে পারতাম। বরং সাহাবায়ে কেরামের যুগের থেকে বর্তমানে সুযোগ সুবিধা, অর্থ শব্দ, ধন সম্পদ কম না বেশি? হ্যাঁ, ওনাদের কাছে তো কিছুই ছিল না, তারপর ওনারা এতটুকু দিতে পারলেন কি করে? আমাদের কাছে তো এর চেয়েও বেশি, 70 গুণ বেশি, 1000 কোটি গুণ বেশি, কিন্তু আমরা পারি না কেন? আমাদের বুঝে আসে না, ওনাদের বুঝে আসে। আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসছে এতটুকু, নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য থাক। আমাদের এটা বুঝে আসছে, নগদ যা পাও হাত পেতে নাও, পাখির খাতায় শূন্য থাক। আখেরাতের খাতায় শূন্যটা থাকুক। অথচ 60-70 বছর, 60-70 বছর সব স্বীকারোক্তি দেই, সব বুঝি। রাধুনি যতই ভালো পাকাক না কেন, ও খাইতে পারবে কিনা ওর কাছে গ্যারান্টি নেই। আপনি যতই আইটেম বাজার করেন না কেন, আপনি খাইতে পারবেন কিনা আপনার কাছে গ্যারান্টি নেই। এটা স্বীকারও করে, কিন্তু আসলে ভিতরে কারখানায় রেখা মানে না, বুঝে আসে না। বুঝ আসলে আমরাও করতে পারতাম। একটা দেখাই আপনাকে, বুঝ আসলে, আমাদের বুঝ আসে না। এক ইহুদির খেজুর গাছ দেখা হয়ে যায় পড়ছে মুসলমানের বাড়িতে, তো খেজুর পড়ে ওর বাড়ির ভিতরে, আর ওই ইহুদি সারাদিন তাকায় থাকে কয়টা খেজুর পড়ে। মুসলমানের খেজুর ছেলেরা যদি খেজুর হাতে নেয় তো চেহারা থাপা মেরা নিয়ে নেয়, এমনকি মুখে দিলেও বাহির করে ফেলে। কিন্তু দেখা হয়ে পড়ছে, ওকে সরাইতে বলে তাও সরায় না, কাটা ফেলতে বলে তাও কাটে না। ওর কথা, এই খেজুরটা জাতের খেজুর আমার কাছে খুব প্রিয়, এটা ওর কথা। মনের কথা আল্লাহ জানে। সাহাবী আল্লাহ রসুলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো ওকে বলেন খেজুর গাছটা বেঁচে ফেলতে, আর না হয়তো বলেন ওকে সরায় নিতে। আল্লাহ রসুল দেখা বলছে, খেজুর গাছ বেঁচে ফেলা আমার কাছে গাছ, তো বলছে আমার পুরো বাগানের ভিতরে এই খেজুর গাছটাই সবচেয়ে প্রিয়, আর এটার খেজুরই সবচেয়ে মজাদার। এটা তো আমি বুঝতে পারবো না, এটা ছাড়া পুরো বাগান বলেন বেঁচে দেব, পুরা বাগান বলেন বেঁচে দেব, কিন্তু এটা না। ওইখানে সাহাবী দাঁড়ানো ছিল, আবু বাকর, উনি আবার ইহুদির রব চিনতেন, রব। উনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর গাছটা কিনা দিই আমাকে কি দিবেন? তো বলতে, তুমি
তোমাকে জান্নাতে খেজুর গাছ নিয়ে দেবো। ওই ইহুদি রব চিনতেন, যে বলতেছে শোনো খেজুরের বড়া মৌসুম কিন্তু এই পারবে খেজুর পারা শুরু হবে। ওই সময় যে বলতেছে আমার 600 গাছের বাগান আছে, তুমি চিনো এমন নামে, আর খেজুরে ভরা, খেজুরে ভরা, তুমি আমাকে এটা বিক্রি করে ধরো 600 খেজুর গাছের বাগান নিয়ে নাও। কেননা ইহুদিরা লুটি হয়, লুটি বিয়ের লুটি, আরে টাকার করেন না, মালের লুটি। যেমন আজকে আমরাও লুটি, আমাদের ভিতরেও এই গুণ আছে, আমরাও কি লুটি। তো শুনতে দেরি ইহুদি বলছে ঠিক আছে বেচা ফেললাম, বেচা ফেললাম। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর পোলাপান সব বাগানের ভিতরে ছিল। উনি বাগানেও ঢুকেন নাই, বাহির থেকে ডাক দিতেছেন উম্মু দাহদা। ওনার ছেলের নাম ছিল দাহদা, ওনাকে বলা হতো আবু দাহদা। তো বলতেছিল উম্মু দাহদা, বলছে কি সে জলদি খাতা বালিশ করে বেরো, ছেলে পেলে নিয়ে বেরো। বলছে কেন? বলছে এই বাগান আমি আল্লাহ রসুলের সাথে ঝগড়া করে ফেলছি। কি করে ফেলছি? এটা আমি চাই না বিকৃত জিনিসের ভিতরে পা দিই, তুমি জলদি বেরো। তো বাচ্চা কাচ্চা সব নিয়ে যখন বাহির হয়েছে, তো বলছে কিসের বিনিময় করছো? বলে জান্নাতের খেজুর গাছের বিনিময়। মহিলা বলতেছে এতদিন পরে তুমি একটা ভালো কাম করছো। এবার বোঝেন বউটা কেমন, আর চিৎকার দিতেছে, বলতেছে রবিয়াল ভাই এতদিন পরে তুমি একটা লাভজনক কাম করলা। আসলে আমাদের যাত্রা রুহের জগৎ থেকে হইতে হবে কি? আমাদের বিরতি ছিল জান্নাত, আর আমাদের গন্তব্য জান্নাত।